অনেক রকম তো বরফি খেয়েছেন, এটা কিন্তু স্বাদ লেগে থাকার মতো একদম অসম্ভব মজার। আর 2 থেকে 3টে উপকরণ দিয়ে ঝটপট খুবই সহজে আর কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা মজার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি, এখানে 2.5 কাপ। এই সেম কাপের অবশ্যই একটা কাপ বাটি মেনশন করে নিলে পরে কিন্তু ভালো হয়, আমি পরে বলে দিচ্ছি। আমি 2.5 কাপ এখানে ডাল নিয়েছি, আর ডালটা আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। চাইলে কিন্তু সারা রাত্রে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে আমি ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আর এখানে কুকারে দিয়ে, আর এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ আর পরিমাণ মতো জল দিয়েছি, 2 কাপ পরিমাণ। আর দিয়ে জল দিয়ে মানে এখানে একটা সিটি মেরে নেব। একটা সিটিতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো সিটি মেরে সাইডে আমি ছাঁকনিতে করে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। আর অবশ্যই ঘি দিয়ে বানাবেন, খেতে দারুণ হবে। চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। একটু এলাচ আর দারুচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে লাল করে নিচ্ছি, তাহলে দারুণ একটা ঘ্রাণ বার হবে। আপনারা তো অনেকভাবে খেয়েছেন, আমি অনুরোধ করব এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই সকলে খুব পছন্দ করবে। আর তারপরে আমি ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছি, সেটা এখন আমি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি নাড়ছিলাম। এভাবে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ভেজে নেব। এখানে 2 থেকে 3 মিনিটের মতো বা 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সময়টা লাগছে চুলোর জালের উপরে নির্ভর করবে। তো আমি মিডিয়াম টু লোয়ে রেখে ভাজছিলাম। আর এইভাবে ভেজে মানে একটা কালার পরিবর্তন হয়ে গেছে, ততক্ষণ না ভেজে নেব। তো দেখুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব। তার আগে উপকরণগুলো দিয়ে নিলে কিন্তু এটা ভাজতে আরও বেশি সময় লাগবে, আর টাইমটা বেশি লাগার জন্য এটা কিন্তু কম সময় বানানো যাবে না। আর এভাবে অনেকভাবে তো খেয়েছেন আপনারা, বানান আমি জানি, তাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন চিনি দিয়ে নেব। আর চিনিটা ওই যে ছোলা মেপেছিলাম, যে ডাল মেপেছিলাম যে কাপে করে, ওই কাপের প্রথমে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি চিনি দিলে কিন্তু একসঙ্গে বেশি অনেকটাই লিকুইড হয়ে যাবে, টানতে অনেক সময় লাগবে। তো আমি এভাবে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সেমভাবে আবারও 1 কাপ চিনি দিয়ে আবারও সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2.5 কাপের মতো চিনি দিয়েছিলাম, ধাপে ধাপে চিনি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তাহলে মানে চিনি দিলে এমনিতেই লিকুইড হয়ে যায় চিনিটা যখন গলে যাবে। ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকছি, তাহলে অনেকক্ষণ ধরে ভাজাও হবে আর আমার এটা দারুণ টেস্টটা বেশি হবে। তো আমি অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা 4 থেকে 5 মিনিট আবারও চিনি দেওয়ার পরে আমি এভাবে নাড়ছিলাম। আর নাড়তে নাড়তে যখন এমন টক বক করে ফুটবে, ততক্ষণ না নেড়ে চেড়ে নিতে হবে। কেমন অবস্থায় এটা তুলে নিতে হবে আমি দেখাই। দেখুন অবশ্যই এই প্রসেসে একবার ট্রাই করবেন। আর প্লিজ আজকে বলে আসি, প্লিজ আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে এমন সহজ সহজ সুন্দর রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। একদম শুকনো শুকনো করে নিয়েছি, তো একদম প্যারের গা থেকে ছেড়ে দিয়েছে, ততক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি। আর এমন টকবক করে ফুটতে থাকবে কিন্তু এটা। তারপরে আমি 2 টেবিল চামচের মতো আবারও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা সাইডে সরে রেখে দিচ্ছি। আর যে মোল্ডে সেট করব, একটা মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করে নিয়ে তারপরে আমি এটা দিয়ে সেট করে নেব। আর আমি জানি এভাবে দিয়ে আমি সেট করে রেখেছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। আর খুব বেশি রাখতে চাইলে 1 ঘন্টার মতো রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু একদম পুরো পারফেক্ট হবে। তো আমি 30 মিনিট পরে পিস করে নিয়ে তারপরে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেব, না রাখলেও সমস্যা নেই। তো এভাবে সেট করে এই তো 30 মিনিট পরে আমি পিস করে নিচ্ছি। অনেকটা টাইট হয়ে গেছে। আর ওপর থেকে একটু কাজু বাদাম কুচিয়ে সেটা ছড়িয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, না দিলে সমস্যা নেই। তো দেখুন দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে নিলাম। আর তারপরে সবগুলো এভাবে কেটে নিচ্ছি। বরফি বা এমন চৌকো শেপ যে কোনো শেপের দিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। সব উপলক্ষে নয়, যে কোনো সময় খেতে মন চাইলে এই বরফিটা বানিয়ে নিতে পারেন। এটা অনেক বেশি টেস্টি হয়।
আর অল্প 1 বাটি পরিমাণ সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য একটা বানিয়েছি। কিছু কাজু কুচিয়ে রেখেছিলাম 6 থেকে 7 পিস, আমি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে নিয়েছি। আর একটু 1 মুঠো মতো কিশমিশ দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা খুব বেশি টাইট করে মানে ঘন করে নিই, যেহেতু সেট করব না, এমন অবস্থায় রেখে দেবো। তো দেখুন কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে নামিয়ে নিলাম। এটা এখনই পরিবেশন করব। আর এর সঙ্গে মেন উপকরণ হলো, মেন যেটা লাগবে সেটা হলো রুটি বা লুচি পরোটা। তো আপনারা যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। আমি এখানে এই সাদা রুটি বানিয়েছিলাম, আর এটা জাস্ট নরম তুলতুলে। আর আমি ফ্রোজেন পদ্ধতিতে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো রুটি খুব কম সময়ে বানিয়ে নিয়েছি। এই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটা আমি পরের ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো, তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন কতটা নরম তুলতুলে। এটা কিন্তু সপ্তাহ জুড়ে এমন নরম তুলতুলে থাকবে, আর মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, যখন ইচ্ছা ভেজে খেয়ে নিতে পারবেন। এত মজার হয়, একটু তুলেও খেয়েও দেখাচ্ছি, অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না।